আজকে দেখো কা ইসলাম লইয়া কি ডং শুরু হয়েছে। বাংলা খুতবা, মাতৃভাষায় খুতবা, 3 ভাষায় খুতবা, 4 ভাষায় খুতবা, এটা একটা শুরু হয়েছিল না? না, এটা একটু টেস্ট করে এরা। আমরা যদি মানিলেই তো সাকসেসফুল, কিন্তু মূল বিষয়টা মনে রাখার জন্য যে এরা যদি এরা রাত যদি দেশ যায় তো ইসলাম ওলা রেডিমেড ইসলাম হইব। কথা বুঝছো নি সাহেব? এখন আপনার মসজিদও বাংলা খুতবা দিতে আপনি বাধ্য হইবা, আর নাইলে ইমামর ইমামতি থাকতো না, বান্ধিয়ে নেব কি? কথা বুঝছেন নি? আচ্ছা, খালি খুতবা বাংলা দিয়ে কিতা করতে হয়? খালি খুতবা মানুষে বুঝলে হইব নি? আজানও তো বুঝা লাগবো, একামতো তো বুঝা লাগবো। এটা তো আরবি না? আরবি নাই, আরবি। নমাজ যে পড়িতে এটা মানুষে বুঝতে গিলা অত বুঝানি লাগবো, মাতুন না? তো একটা করলে বাকিটা সপ্তাহ করতে ওই জন্য কই নানি বলে। আর সৌদি আরবের লগে রোজা রাখতাম। আমি কই সৌদি আরবের লগে খালি রোজা রাখলে কি লইব? সেহরিও খাওয়া লাগবো, ইফতারও খাওয়া লাগবো, নমাজও পড়া লাগবে। সৌদি আরব যখন আমরার দেশে যখন 6টা, সৌদি আরব তখন 9টা, 3 ঘন্টার বেশ কম হইব। বালা করি হনোর লগে সেহরি খাইতে হইলে এক গুম দিয়া সকালে 9টার সময় উঠিয়া খাইব, মাথেন না? আর রাত 9টার সময় ইফতার করবো, মাথেন না? রোজা হয়েছে নি? জি না। তো সৌদি আরবের লগে যদি নমাজ পড়ো, জোর রক্ত আইব, আসর রক্ত, আসর যাইব, মাগরিব যাইব, এরশাদ, আর ফজর আইব 9টায়। মাথকা ইটা মাত কথার দ্বারা আমরা ইমান রইব না ইমান যাইব? মাথকে একটু লড়ছড় হরকা যাইব না রইব? এরা বহুত ই দলের মানুষ হয়তো বহুত বিজ্ঞ হইতে পারেন, কিন্তু বহুত আমলওয়ালা হইতে পারেন, কিন্তু ইমান হারা। আমরা এটা মাথে আর খুব কষ্ট হয়। এরা পজিটিভ নেগেটিভ দিকে না নিয়ে এরা আমরা মাথর পজিটিভটা নেওয়া। আমরা মানুষের হেদায়তর লাগি হইয়ার, মানুষের ইমান আখিদার উপরে তাকবা লাগি হইয়ার। মঞ্জুর আলী হুজুরে কইছেন, আমার কাছে বই আছে, একামতে দিন বইয়ের মাঝে মরহুম গোলাম আজম সাহেব লেখছেন, আমরা নবী আমরা লেখান রক্তে মাংসে বুলে শুদ্ধ মানুষ আসলাম। মানুষে কইতে পারেন আপনি খানো হইলে, আমি খইয়া দিলাম আজকে বাঙ্গিয়া খইলাম। অনেক ছাত্ররা আছে এখন, এরা রূপরং দেখি এরা খরই আটে, এরা জানে না আমরা জানিয়া ফুলতলি সাহেবের খড় ধরছি। ফুলতলি সাহেবের খড় ধরছি না, ফুলতলি সাহেবরে ভাইবা লাগি। ফুলতলি সাহেবের খড় ধরছি, আল্লাহ কইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরার খড় না ধরলে আল্লাহ এবং আল্লাহ রসুলের খড় ধরা যাইতো না। ওই যে মঞ্জুর আলী সাহেব এক কথা কইছেন, আর আখতা আমার আমি আসি রইছি কয় কথা, তাই আর ফুরাইতে পারছি না। টুকটাক কিছু কথা শুনেন, আমি ফুরাইবা লাগি, আমি কোনো আয়াত পড়ছি না, আমি চূড়া ফুরানির মাথা লাগবো। আল্লাহর এতাত করলে, নবীর এতাত করলে আল্লাহর এতাত হয়। মাথুকা যে আল্লাহর গোলাম হে নবীর গোলাম না গোলাম না? মাতুন না? এখানে দলিল আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মাঝে ঘুমাইলা, আর ঘুমার সময় তার ওহী আওয়াজ শুরু হইল। মাগরিবর আসরের নমাজের সময় ও অবস্থায় গিয়া মাগরিবর রক্তাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে জোর জোরে পানি পড়া শুরু হইল। আল্লাহর হাবিবর গাল মুবারকত আলী রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি পড়ল। হুজুরের ঘুম ছাড়লো, জিগাইলা আলী তুমি খান্দো কেন? মাজা ইউবকিকা? ওর আলী ফরমাইলে রাসূলুল্লাহ আসরের নমাজের ওয়াক্ত গিয়া মাগরিবর হয়ে গেছে। হুজুরে ফরমাইলা কজা পড়ে দিবা। তাই কজা পড়মু কি পড়তাম না এখান না কইয়া তার সেরার মাঝে ওলা একটা আবা আইলো, ওলা একটা বাপ আইলো যে আমি আল্লাহ নবীর গুলামিত আসলাম, আর আমি কিতা লাগি কজা নমাজ পড়তাম। বুঝাইতে চাইলে ওখান আপনার সাহাবি, আপনার চাচার গরো ভাই জীবনে কোনোদিন নমাজ খোঁজা করছি না, খোঁজা পড়তাম। মাতুন না? তান কথা মানে তার চেহারার ভাবে বুঝা যায়, আমি তোর তাজা আসর রক্ত নমাজ পড়তাম চাই। রসুল্লাহ তার চেহারার ভাব দিকে বুঝলেন। পুরুতার এক কথা কইলে মানছেন না মানছেন আপনি বুঝবেন না, আদবের কারণে না করতে পারে না। আর আল্লাহ নবীর চেহারা দেখে কইন বুঝে পড়ছে না, তান তোর তাজা আসর রক্ত নমাজ পড়তা আদা পড়তা খোঁজা নাই। আল্লাহ নবী দোয়া করলা, খেয়াল করে শুনবা, আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা
ফারদুদিস শামসা, আল্লাহ আলী আপনার গুলামি থাসলা, আপনার নবীর গুলামি থাসলা, আর ও অবস্থায় তার নাসরন নমাজের টাইম গেছে কি মাগরিব হয়ে গেছে। আল্লাহ যেন সূর্য আইলে আসরের রক্তায় অন সূর্য আনিয়া দেও, আলীরে তোর তাজা আসরের নমাজ পড়বার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর নবীও দোয়া করছেন, আল্লাহ সূর্য তুলিয়া ঠিক আসরের টাইমও আনিয়া দিছেন। আপনারা বুঝলে আসরের টাইম কোন সময় আয়? খালি দুজনের আসরের নামাজ শেষ হয়েছে, আবার সূর্য লটি গেছে, সূর্য ডুবি গেছে, মানে মূল টাইমও আসছে। আবার পরে মাগরিবর নামাজ পড়লাম। এখন আমি যেখান কইতাম সে আর আপনারা বুঝাইতাম সে আর কথাটা হইল, ওখান রসুল্লাহ সাল্লামের দোয়া করতে যে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতি রাসূলিকা, ও আল্লাহ আলিয়ে তো অত সময় আল্লাহর রসুল তোমার রসুলের এতাত আসলা। রসুল্লাহ কইলা এখানে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা, ও আল্লাহ আলী তোমার গুলামিত আসলা, তোমার রসুলের গুলামিত আসলা। তার মানে হইল আল্লাহর গুলামি রসুলের গুলামি, রসুলের গুলামি আল্লাহর গুলামি। আল্লাহর রসুলের গুলামি যে করছে হে আল্লাহর গুলামি করছে। বুঝা গেছে নি সাবহর? তাইলে আমরা রসুলের গুলাম, আল্লাহর গুলাম, গুলাম কইতে কোনো অসুবিধা? আল্লাহ যদি আমরা গছিলাইন মাথুকা, এর চেয়ে বড় আর দুনিয়াত কিছু আসেনি। এর লাগি একগুলো মানুষ যারা আল্লাহর নবীরে আমরা লেখান দেখুন, আর আরেকগুলো মানুষ যারা নবীরে আল্লাহর হাবিব আল্লাহর রসুল দেখুন। সুবহানাল্লাহ। যারা আমরা লেখান মানুষ দেখছেন এরা বেঈমান হয়ে গেছেন, আর নামে যদি ইমান আনেন এরা মুনাফিক হয়ে গেছে। আর যারা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহ নজরে দেখছে এরা পাক্কা ইমানদার হইয়া দুনিয়াতে বিদায় নিচ্ছে। আমি তোরা একটা হাদিস আপনার খেদমতে গুজারিশ করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌমর বিচারও গেছেন কিয়া, সমস্যার সমাধান করি একটা সুলে করার লাগে গেছেন। সুলে করার লাগে গেলে আইতে নমাজও রক্ত হয়ে গেছে। এই সময় আপনারা খেয়াল করেও নেন যেন নমাজও রক্ত যেহেতু হয়ে গেছে, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, তানে জিগাইলা নমাজও রক্ত হয়ে গেছে কিতা করতাম, আমরা নমাজ পড়ে লিতাম নি? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, ওই আমরা নমাজ পড়ে লিতাম। আজান হইল, একামত হইল, ইমাম সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আজান একামত চলের ইমামতি করলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমামতির একটা পর্যায়ে দেখা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলে পরে সাহাবায়ে কেরামে বুঝছেন রসুল্লাহ আইসেন, তখন সাহাবায়ে কেরামে ওই দেখরানি ওটার নাম হইল আটতালি। এটা না যাইজ, হারাম, এটা না যাইজ, এটা মুমিনের খাম না, এটা কাফিরর খাম। আজকাল আপনারা দেখবা নেটো ইসলামী দলের মিছিল চলে কিতা দিয়া দেখছেন নি? নেটো দেখছেন নি? গতকালকে আজকে খেসিয়া দেখছেন তো? এটা ওটা চলের, এটা না যাইজ। যাইজ কোনটা বুঝছেন তো? ওটা যাইজ। বুঝা গেছে না? এখন যে সময় আল্লাহর নবী সরকারে কায়নাত তশরিফ আনছেন, নমাজের ফয়লা রাখা তো খালি খাড়া হয়েছে না, রসুল্লাহ তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামে বুঝিয়া কিতা করছেন, ওলা মারা শুরু করছেন। ওয়াকানা আবু বকরিন লা ইয়ালতাফিত ফি সলাতিহি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাই নমাজ তো না, তার মাথা ফিরাইতে না, তাই নমাজও আসেন, লাগিয়া আসেন কিবলা মুখে। কিন্তু যে সময় ফালাম্মা আকসারা নাসুত তসফিকা, যখন সাহাবায়ে কেরামে তসফিকটা বেশি পরিমাণে বাজাইতরা, ইলতাফাতা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা ফিরাই লিছেন। আচ্ছা সাহাব হল, আপনি কিবলা মুখা আসেন, মাথা তো কিবলা মুখা থাকতো না, মাঝো মাতুন না, কিবলা মুখা হওয়া ফরজ না ফরজ নাই? ফরজ। এখন যদি ইলা মাথা ফিরাইলেন, নমাজ রইব না ভাঙ্গি যাব? ভাঙ্গি যাব। আমরা নমাজ ভাঙ্গিবা লাগি, শেষ করবা লাগি ডাইনি বাবুয়ে সালাম ফিরি। মনে রাখবা সালাম ফিরানির সময় খুব মনোযোগ, ও যে ইতা করি ইলা নাই, এতটা
হুশ করিয়া ও পরিমাণ না আইলে ই পরিমাণ ওইলে নমাজ ভাঙ্গে না। ও খান বরাবর আমরা মেসাবে কিতাই গাইছেন, খান বরাবর মাথা যাইছে ওলা নানি মনে রয়েছে নি যেটা কইসলা বক্তব্য কইস। বাস যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি তালি শুনছেন, তসফিক শুনছেন, তখন মাথা ফিরাই লইছেন। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাই দেখুন রাসূলুল্লাহ তশরিফ আনছেন। ওর কাছে সুবহানাল্লাহ। আচ্ছা, ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ আনিম কুস মাকানাক। রাসূলের মাকসামে ইশারা দিয়ে বুঝাইতে চান আবু বকর তুমি তোমার জায়গাত থাকো, তুমি ইমামতি তনে হরিয়া আইও না। ও ভাই হল এক হদিস যদি বালা করি বুঝেন আকিদা দুরুস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর তুমি তোমার জায়গাত থাকিয়া নামাজ পড়াও। ফারাফা আবু বকর ইয়াদাইহি, আবু বকর সিদ্দিকে এটা তো মাত কথা নানি আর নমাজের কুচ্ছু রয়েছে নি, তাই ওলা আজ জোর করে ওলা আজ জোর করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা করেন যে বুঝাইতে চাইন যে আমি আপনার সামনে নমাজ পড়াইতে পারতাম না। জোড়া তখন ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যালিকা, আর কোন যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার, তবে আপনারে পিছনে রাখিয়া আমি নমাজ পড়াইতাম পারতাম না। আদবর সাথে হুকুম রে তাই কিতা কররা মানে পালন যে করা নাই কেন আদব আছে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি হইয়ার আমি আপনার ই কথা অন্তত মানতাম পারতাম না, আমারে মাফ কর। আর তুলে বোঝা যায় না মাফ চাওয়া। আচ্ছা, সুম্মাস্তাখারা আবু বকরিন হাত্তাস্তাওয়া ফিস সফে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পর্যায়ে তাই পয়লা যে সফ আছে ইমামতির জায়গা তো ইয়া পয়লা সফ আচ্ছা আওয়ার পরে ফালাম্মান সরাফা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলা, খেয়াল করেনি আমার মাত, ফাকালা ইয়া আবু বকর, হুজুরে জিজ্ঞাসা নো আবু বকর মা মানাকা আন তাসবুতা ইয আমারতুকা, আমি নবিয়া নির্দেশ দেওয়ার বাদে তোমারে নমাজ ওর ইমামতি করতে খেয়ে বাধা দিল, কিতায় বাধা দিল? ফাকালা আবু বকরিন, আবু বকর সিদ্দিক জবাব দেন মা কান আলী ইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কুহাফার বেটা আবু বকরের ইলা সাহস হইছে না রাসূলুল্লাহর পিছনে রাখতে না আগে ইমামতি করবা। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা। ইয়া রাসূলুল্লাহ আপনি নির্দেশ করছেন, শতবার আপনার নির্দেশে আমি মানি, আপনি রুইয়ে জমিনে এখনো আসেন আর আপনি মসজিদে আইছেন, আপনি পিছে নামাজ পড়বা আর আমি আগে নামাজ পড়াইমু। আবু কুহাফার বেটা আবু বকর তো বেয়াদব নাই। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগি আমরা ছাত্র হলে যদিও নমাজ পড়ার সময় সব পুরা করার লাগি ছাত্র হল আগর সব আমরা লগে নমাজও যায়, নমাজ শেষ করার সাথে সাথে সালাম ফিরানির লগে লগে খরাদি ফিসলি যায়, ফিসেন না ফিসে না? এটা কিতা আদব নি না আদব নয়? এরপরে দোয়ার বাদে এর খরচ সফাইয়া নমাজ পড়ে, কথা ঠিক নি না? ই আদব খান্তনে শিখছেন সাহাবায়ে কেরাম। এক গুরুর ছাত্র হলে গোসাইয়া উস্তাদরে টেলাইয়া আগে যায়, আর আরেক গুরুর ছাত্র হলে এটা লগে নমাজ পড়ে নমাজের স্বার্থে, কিন্তু লগে লগে আদবর লাগে কিতা করে পিছনে আয়। বাপদাদা উস্তাদ হলের এই তাজিম করা দরকার আছে না নাই? এটা যে করবো বোঝা গেল তার মাঝে আদব আস। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার বাদে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতুকুম আকসারতুমুত তাসফিক। আচ্ছা দেখ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসফিক দেওয়াটা আত্তালি দেওয়ার বিষয়ে বর্ণনা করলাম। তাহলে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা মাতিলা, মাতিয়া তাইন খরচ সব আইলা রসুল্লাহ ইমামতি গেলা। রসুলের পাক পয়লা তো নামাজ পড়াইছেন না, রসুলের পাক মাঝে তাইন যে কিতা করলা ফিসর সফা আইছেন, নমাজ ভাঙছে না নমাজ জাগাত রয়েছে? নমাজ জাগাত রয়েছে। সুবহান, নমাজ জাগাত রয়েছে। কি আদব আছিল! আদবের আর একটা হাদিস কই, রসুলের এতাত আল্লাহর এতাত
আল্লাহর নবী লগে আদব দেখানোর কারণে তার নমাজ ভাঙছে না নমাজ জাগাত রয়েছে? রসুল্লাহ আগে গেছেন, নমাজ জাগাত রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। রসুলের পাকসাম অসুস্থ হইলা, মরদে মৌতে টানে পাইল, যে সময় মারা যাইবা আর বেশি দিন বাকি নাই। এরপরে এক সোমবারের বুধবারে রসুলের পাকসামর জানো কিছু আরাম হইল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খান্দ দরি দরি আইলা, আইয়া সাহাবাই কেরামরে দেখলা যে কিলা নামাজ পড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিলা পড়াইতরা। তখন সাহাবাই কেরামে যখন দেখলা যে আল্লাহ নবী পর্দা হরাইয়া তার চেহারায় আনোয়ার দেখাইছেন, তখন বর্ণনা করেন যে এই সময় বোঝা গেছে যেমন কোরআন শরীফের ফাতা দেখা যায়, আল্লাহ নবীর চেহারা অত সুন্দর হয়েছে, অত নুরানি হয়েছে। সুবহানাল্লাহ। দেখার পরে সাহাবাই কেরামে আত্মালি বাজানি শুরু করলা যে আল্লাহ নবী আইসেন নমাজ পড়াইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগর সপ্তনে আইল্লা, মানে ইমামতিতনে হরিয়া আইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে ইশারা দিয়ে বুঝাইলা যে আমি অসুস্থ, নমাজ পড়াইতাম পারতাম না, আমি আইছি তোমার তানে টাকা, তুমি নমাজ পড়াও। এই যে আল্লাহর নবী মুখা তাই কিবলাতনে মুখ ফিরে রসুল্লাহর চেহারার দিকে চাইলা, তানরে আবার রসুলের পাকসামের নমাজ ফুরা করবা লাগে হইলা, তুমি নমাজ ফুরা করো। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী লোকে মাতিলা, সাহাবায়ে কেরাম সারা রসুলের পাকসামের চেহারার দিকে ফিরিয়া চাইলা। এর বাদে নমাজ পড়লা, নমাজ যেন আল্লাহর নবীর দিকে ফিরিয়া মারছেন, নমাজ ভঙ্গ হয়েছে। ভঙ্গ হইলে আল্লাহ নবী কইলে নমাজ দূরাইয়া পড়ো, রসুলের পাকসামের নমাজ ফুরা করো। সুবহানাল্লাহ। নবীর এতাআত করা, কাবা শরীফের দিকে মুখ ফিরানি আর নবীর দিকে মুখ ফিরানি। কাবাতনে মুখ ফিরাইলে নমাজ ভাঙ্গি যায়, কিন্তু এই কাবার দিক থেকে মুখ ফিরাইয়া নবীর দিকে মুখ ফিরাইলে নমাজ ভাঙ্গে না, কারণ নবী কাবা নাই, নবী কাবার ও কাবা। সুবহানাল্লাহ। এই হইলে এক গুরুর চলার লাইন, নবীরে ওলা সম্মান দিয়ে চলেন, বুঝছেন তো কথা। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মুসলমান হইছেন, তাইন সারা দুনিয়াত ঘুরাইছেন। বড় বড় কয়সর, কিসরা, হিরকাল, এলা বড় বড় বাদশাহ হল্লোর দরবারও তাইন গেছেন। শুনতে শুনতে শুনলাম মদিনা শরীফে নবী আইছেন, তান রে তান উম্মত হলে কিলা দেখেন, কিলা মানেন একটু পর্যবেক্ষণ আইলা, এই কুব্বালা করে তান বাই চাইলা আর দেখলা যে সাহাবায়ে কেরামে তার লগে কিতা ব্যবহার করেন। ব্যবহার দেখতে 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 তাইন একটা পর্যায়ে আল্লাহর কসম খাইয়া কইন যে ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তান তুতু মুক্তনে ফেলাইন, সাহাবায়ে কেরাম ওটা আত লইলেন, লইয়া মুখ মডিলেন। সুবহানাল্লাহ কইতেন না? ফাযালিকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু ওয়াইজা আমারাহুম ইবতাদারু আমরাহু। যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, নির্দেশ পালনে কোনো ধরনের কথাবার্তা না কইয়া মুহূর্ত দেরি না করিয়া নির্দেশ পুরা করে। ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি। যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, তখন ওযুর পানি সাহাবায়ে কেরামে নিজে লুবিবার লাগিয়া পুরা যুদ্ধ লাগি যায়। সুবহানাল্লাহ কই জানেন? আচ্ছা। ওয়াইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান দিতা, কথা কইতা, একদম পিন পতন নীরবতা সাহাবায়ে কেরামে পালন করত। যাই হোক, ইটা দেখিয়া যে উরওয়া পর্যবেক্ষক যে তান দেশও ফিরিয়া আইলা, খেয়াল করে লোক আমার ওয়াজ শেষ, আপনারা বিরক্ত দিয়ে আমি ওয়াজ করতাম না। তাইন দেশও ফিরিয়া আইয়া কইলা ফাকালা আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়াফাততু আলা কায়সার কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর কসম করিয়া কইন, এ আমার কওম তোমরা শুনো, আমি বহুত জায়গাত আমি বিভিন্ন দেশের বাদশাহগুলোকে দেখা সাক্ষাৎ করছি, এমনকি কয়সর কিসরা নাজ্জাশির সাথে দেখা করছি। আমি আল্লাহর কসম করি কইয়ার আমি একটা রাষ্ট্রত গেছি, দেখছি তান সঙ্গী হলে, তান সাথী হলে, তান সাহাবি হলে এনখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবি হলে তানে যারা সম্মান করেন, কদর করেন, ইলা কোনো দিন কোনো রাজা বাচ্চারেও আমি সম্মান করতে দেখছি না।
একগুড়ে যে কইন ওটা তুমি করো রসুল্লাহ আল্লাহ কইছেন নি আল্লাহ নবী কইছেন নি আমি তুতু মাটিত তুতু ফালাইলে তুমি যেন ওটা আতল ইয়া মুখ বললে খয়া দিছেন না অজুর পানি নিবা লাগে মাইর করিয়া খয়া দিছেন নি হুজুর হজ করিয়া চুল মুবারক কাটাত লাগছেন হলক করাত লাগছেন সাহাবাই কালামের চুল মুবারক নেওয়ার লাগে লড়াই লাগাইছেন মাথুকা বলে ইটা হইয়া দেওয়া লাগে না ইমানদারের বিচে তাকে নবীর প্রতি তাজিম অলির প্রতি তাজিম বাবর প্রতি তাজিম উস্তাদের প্রতি তাজিম আর বেঈমান মুনাফিক বুঝি লইবা কইব আমিও মানুষ তাইনো মানুষ তারা তাজিম করতাম না তাজিম করলে একমাত্র আল্লাহরে করতাম ইজ্জতের মালিক হইলে একমাত্র আল্লাহ কথা বুঝছেন না তো ইমানদারির এক লাইন দে ভাই বেঈমানের এক লাইন ইমানদারির লাইনের মাঝে আদব আর বেঈমানের লাইনের মাঝে বেয়াদবি তার বয়া তার উঠা তার সোলা তার মাত তার নাক ফুলানি তার গাল ফুলানি তার সিনা টানানি তার মাত কথা দেখা যাইব যে তার বাস্তনে বড় মুরব্বী হয়ে গেছে উস্তাদতনে বড় মুরব্বী হয়ে গেছে এটা চলেন না চলেন না ও এক গুরু আসেন এরা নবীরে নিজল্লা খান নিজের মতো মানুষ মনে করেন এরা নিজের জন্মর জেলা গুরুত্ব নাই তারা মনে করেন নবীরও ইলা জন্মর কোনো গুরুত্ব নেই লাগে নবীর ওয়ালাদত শরীফ মিলাদুন নবীর গুরুত্ব তার কাছে নাই কারণ তারা জেলা জন্ম নিছে নবীরে মনে করে ওলা জন্ম নিছেন আর আমার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত শরীফের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাজিরায়ে কুদসিয়াতুনে আসিয়া মরিয়ম আলাইহিমাস সালাতু ওয়াসসালাম রে ফাটাইন আর কিতা করেন যে এই দিন সমস্ত জীব জানোয়ারের মধ্যে খুশি জারি করে দেন আসমানে জমিনে খুশির কোনো শেষ নাই আমার নবী জন্ম নিয়ে আমরা লেখান সিকদি খান্দিছেন না আমার নবী তসি বানার বাদে তাই মার কুলে দেওয়া হয়েছে মার কুল তো না তাই নিজে লামিয়া সজদা দিছেন সজদা দিয়ে হাত তুলিয়া দোয়া করছেন আর দোয়া করি শেষ নাই আমি না এখন আমার ঘরের সাত তনে কিতা হরি গেছে পর্দা হরি গেছে দুয়া লাগান বরফ কিতা কুয়াশা লাগান কিতা আমাইছে আমি আমার সাহেবজাদারে টুকাইয়া পাই না আমি পেরেশান হয়ে গেছি এর মাঝে তাই শুনেন কইন আমি আমার খানে শুনি খে খারে ডাকিয়া কইটা তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা তুমি তাই টানে লইয়া পূর্বোত্তরে পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জগৎ প্রদক্ষিণ করো প্রত্যেকটা বস্তুর সাথে জিনিসের সাথে তান পরিচয় গোটাও সুবহানাল্লাহ ওটা করিয়ার বাদে ফিরাইয়া নিয়ে দিলা কইলা তুমি চিন্তা করি না তোমার কুলো ফিরাইয়া দিব 9 মাসে 9 জন নবীরে খাবে দেখলা 9 নবী তার শান কইলা আর তার নাম মোহাম্মদুর রসুল্লাহ রাখতা এখন খইয়া গেলা আর আমি না এখন অন্যান্য বেটিনতে সন্তান পাইতে দিলা কষ্ট হয় আমার ইলা কষ্ট হইছে না অন্যান্য বেটিনতে দিলা বুঝা মনে করেন আমার ইলা বুঝা অনুভব হইছে না রসুল্লাহর জন্মর সময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর চকুর মধ্যে সুরমা লাগাইল খতনা করা অবস্থায় নাভি পরিষ্কার করা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দরভাবে তানে জমিনে পাঠাইলা রসুল্লাহর জন্মে আমরা জন্মে সমান নাই আমরা হইলাম খালি আল্লাহর নিছক এক বন্দা আর তাই হইলা আল্লাহর খাসুল খাস বন্দা এই বন্দার পরিচয় হইল হাবিবুল্লাহ রসুল্লাহ নবীউল্লাহ ইমামুল মুত্তাকিন রসুল রব্বিল আলামিন হাবিব রব্বিল আলামিন সাহিবুত তাজ সাহিবুল মেরাজ সাহিবুল আওলাক সাহিবে কাবা কাউসাইন সাহিবে দানা ফাতা দাল্লা জুরে জুরে খান সুবহানাল্লাহ অসংখ্য লক্ষবার নাম আমার রসুল্লাহর আছে সেই নবীর আগমনে আমরা লক্ষ্য করিয়া সারাটা বছর ব্যাপী যখন যার মনে চায় নবীর জন্মের খুশি নবীর আগমনের খুশি করমু কারণ মদিনা শরীফের মানুষের রসুল্লাহ রে ভাইয়া কইসলা তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই আল্লাহ নবীরে যে আমরা মদিনার মানুষে পাইছি পাওয়ার কারণে এই জমিনও আল্লাহরে যতদিন মানুষে আল্লাহ হইয়া দেখিবা অতদিন পর্যন্ত আমরা নবীর আগমনের শুকরিয়া আদায় করমু।